কন্ট্রোভার্সি আছে যে আমি আর কায়সার ইয়েতে গেছিলাম, গণভবনে গেছিলাম চুরি করতে। সোশ্যাল মিডিয়াতে আমার বোনকে নিয়ে অনেক কমেন্টস, অনেক ভিডিওস, অনেক কিছু সার্কুলেট হয়েছে। আমার আম্মুর এটার জন্য এটার সাথে ডিল করতে হয়েছে। কিন্তু এই জায়গায় আমরা আসছি ঢাকার বাইরে মুন্সিগঞ্জ থেকে, যাতে আমরা এখান থেকে দূর থাকতে পারি, মানুষ থেকে, ক্যামেরা থেকে দূর থাকতে পারি। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনার গা শিউর উঠবে, আমি আপনাদের প্রমিস করে বলছি। দেখুন, যখনই ভাবি যে কারিনা কায়সারকে নিয়ে আর কথা বলবো না, মৃত্যু মানুষকে নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না, ঠিক তখনই এমন ভিডিও আসলে চোখের সামনে চলে আসে, তখন আসলে কথা না বলে কিঞ্চিত পরিমাণ কোনো উপায় থাকে না। দেখুন, যে গণভবন থেকে এই যে লাখ লাখ টাকা যে হাতিয়ে নিচ্ছে বা ক্যামেরা দিয়ে যে লাখ লাখ টাকা হাতাচ্ছে, এটা কি জানেন? এটা হচ্ছে কারিনা কায়সারের ভাই। মানে তিনি বর্তমান গ্রামে চলে গিয়েছে শুধুমাত্র তার এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। তার নিজের মুখ থেকেই শুনে আসুন। কিন্তু এই জায়গায় আমরা আসছি ঢাকার বাইরে মুন্সিগঞ্জ থেকে, যাতে আমরা এখান থেকে দূর থাকতে পারি, মানুষ থেকে, ক্যামেরা থেকে দূর থাকতে পারি। দর্শক বন্ধু, উনি কি বলছে যে ওনার মা বলেছে তোমরা সবাই গ্রামে চলে যাও, কারণ সাংবাদিকদের একের পর এক এই যে প্রশ্ন, মানে কারিনা কায়সার উনি মারা যাওয়ার ঠিক 5 দিন আগে আপনার লাইভে এসে উনি গণমাধ্যমে সাক্ষাৎকারে উনি সরি বলে যায়, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছে উনি মাফ পেয়ে যায় যে আমাদেরকে বর্তমান যে চুরের ট্যাগ দেওয়া হচ্ছে, যে গণভবন থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট বা শেখ হাসিনার বা সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন জিনিস আমরা নাকি চুরি করে এনেছি, আমি, আমার মা, আমার ভাই, এগুলো সম্পূর্ণ হচ্ছে গুজব। কিন্তু এই গুজবই যখন বাস্তবে রূপ দেয় তখন তো আসলে কথা বলতেই হয়। দর্শক বন্ধুরা, এদিকে যেখানে কারিনা কায়সারের মা উনি মাফ চেয়ে বলছে যে আমরা কোনো কিছু চুরি করিনি, উল্টো দিকে গত 2 বছর আগে লুট হওয়া, মানে গণভবন থেকে সমস্ত আসবাবপত্র যে লুট করেছে যে বাজারা, ঠিক সে সময় একদল শিক্ষার্থী তারা রাস্তায় লিফলেট নিয়ে দাঁড়িয়েছিল যে গণভবন থেকে যারা চুরি করেছেন, যারা লুট করেছেন, প্লিজ আপনারা সমস্ত জিনিস এখন এখানে এসে ফেরত দিয়ে যান। দেখে আসুন। রাষ্ট্রীয় সম্পদ জমা দেই এবং মুখে বারবার বলছিলাম, কিন্তু এখান থেকে একটা ছোট ভাই, আমি ওনার নাম জানি না, ওনাকে থ্যাংক ইউ, উনি হচ্ছে কম্পিউটারে কম্পোজ করে বিভিন্ন জনের হাতে দিয়ে দিলেন। তখন আবার ভলেন্টিয়াররা এখানে দাঁড়িয়ে গেলেন এবং উদ্যোগে আমাদের আরো 4টা পয়েন্টে 12 জন করে ভলেন্টিয়াররা কাজ করছেন। তো আমরা এটা সুন্দরভাবে রাষ্ট্রের কাছে হ্যান্ড ওভার করতে চাই। তো আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করতেন আমাদের খুবই ভালো হতো, কারণ আমাদেরও বাসায় ফিরতে হবে। আমরা 2টা থেকে এখানে দাঁড়ানো, না খেয়ে দাঁড়ানো। এখানে প্রচুর ডকুমেন্টস আছে, বিভিন্ন ডায়েরি আছে, তারপর হচ্ছে যে বিভিন্ন অ্যান্টিক শোপিসগুলো আছে এবং পেইন্টিংসগুলো আছে, যেটা দেখে মনে হয়েছে এটা রাষ্ট্রের একদম নিজস্ব সম্পদ। এটা কোনোভাবেই চুরি যাওয়া কিংবা কোথাও যাওয়া উচিত না। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং সবাই মিলে আমাদেরকে কিন্তু সাপোর্ট দিয়েছে। এখানে কি সংসদ ভবনের জিনিস নাকি গণভবন? এটা গণভবনের জিনিস আছে, সংসদ ভবনের জিনিস আছে এবং বাইরে যে জিনিসগুলো ছিল, এমনও হয়েছে যে আমরা বদনা এবং ময়লার যে ঝুড়ি, সেগুলোও কিন্তু মানুষ নিয়ে যাচ্ছিল। এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। আমরা সবাই মিলে এটা আটকিয়েছি। আমার সাথে আমার সন্তান আছে। দেখুন, এই যদি হয় বাস্তবতা, মানে তারা নিজেরাই বলছে যে গণভবন থেকে লুট হওয়া বা যে বা যারা চুরি করেছেন, তাহলে কারিনা কায়সারের মা কিভাবে বলে যে আমরা চুরি করিনি? এদিকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারাও বলবে যে এটা হচ্ছে গনিমতের মাল। তাহলে গনিমতের মাল চুরি কিভাবে হয়? সেখানে তো আর বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যায়নি, তাহলে সেটা গনিমতের মাল কিভাবে হয়ে গেল? এদিকে কারিনা কায়সারের ভাই, তিনি যদি চুরি নাই করে থাকতো গণভবন থেকে, শেখ হাসিনার বেডরুম থেকে সেই লাখ লাখ টাকা, তাহলে তিনি বা কেন সাংবাদিকদের চোখের আড়াল হওয়ার জন্য তিনি গ্রামে যে লুকিয়ে থাকবে? কেন তিনি জনসম্মুখের মাঝখানে আসছে না বা কেনই তাকে লুকাতে হচ্ছে? তাহলে কি এটাই প্রমাণ করে না যে চুরি করে কখনোই তিনি স্বীকার করে না যে আমি চুরি করেছি? তাহলে কি এটাই প্রমাণ হচ্ছে না তারা গণভবন থেকে আলটিমেটলি ডাকাতি থেকে শুরু করে চুরি পর্যন্ত করে নিয়েছে শেখ হাসিনা সমস্ত আসবাবপত্র? সর্বশেষ দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, যে বা যারা নাকি বর্তমানে আপনারা বলছেন যে একজন মৃত মানুষকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা মোটেও ঠিক নয়, হ্যাঁ আমিও আপনার সাথে সহমত, 1% ঠিক নয়, কিন্তু চলে আসে। কারণ সেই সময় শেখ হাসিনার যে তিনিও একজন নারী ছিল, তার যেই গোপন অঙ্গের যেই ছোটখাটো পোশাক, সেই পোশাক গুলোকে কিন্তু এই সমন্বয়ক নামে এই জঙ্গিবাদীরা তখন কিন্তু এগুলা জনসম্মুখের মাঝখানে বিবস্ত্র ভাবে এটা কিন্তু প্রকাশ করেছিল। তখন কি কারিনা কায়সারদের বা কারিনা কায়সার মায়েদের বা আপনারা বর্তমান যে বা যারা বলছেন, তখন কি আপনিও একজন মেয়ে মানুষ, তখন কি আপনার এটা হৃদয়ে কাঁপলো না যে একজন মেয়ে হয়ে কিভাবে একজন মুরব্বী মানুষের এই পোশাকগুলো আমি গণমাধ্যমে বা যারা নাকি গণমাধ্যমে এগুলো প্রকাশ করছে তাদেরকে বাধা দেওয়া উচিত? সেটা কি একবারের জন্য কি আপনার মনে হলো না? তাহলে আজকে যখন
এখন নাকি এই যে এই কারিনা কাইসারের ফ্যামিলি তারা গণভবন থেকে তার ভাই মানে শেখ হাসিনার বেডরুম থেকে যে লাখ লাখ টাকা হাতিয়ে নিল এবং সেটার ভয়ে যখন সাংবাদিক তাকে ধরার জন্য বা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেই সুবাতে তাকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে যাবে, তখন তিনি গ্রামে গিয়ে আত্মগোপনে থাকে, তাহলে কি প্রমাণ করে না যে চুরি করে কখনোই স্বীকার করে না? প্রিয় দেশবাসী, অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখ কোটি শুকরিয়া, ধন্যবাদ। ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে, এখন গণভবনের মধ্যে অবস্থান করছি। দর্শক বন্ধুরা, এদিকে দেখছেন যে রিস্কার ভিতরে একজন ব্যক্তি মাছ নিয়ে উল্লাস করছে, আরেকদিকে আরেকজন ব্যক্তি দু হাত নেড়ে তিনি মানে শাবাশি দিচ্ছে যে শাবাশ, তোমরা এভাবেই লুট করে যাও, এভাবেই ডাকাতি করে যাও, এভাবেই চুরি করে যাও। কে এই ব্যক্তি জানেন? এটি হচ্ছে কারিনা কাইসারের বাবা। তাহলে কিভাবে কারিনা কাইসারের মা তিনি বলল গণমাধ্যমের সামনে এসে যে আমরা কেউ আমাদের ফ্যামিলির কেউ আমরা গণভবনে যাইনি? ইয়েতে গেছিলাম, গণভবনে গেছিলাম চুরি করতে। আমরা গণভবনে যাই নাই, মানে কোনোদিনই যাইনি। গণভবন কি আমি নিজেও চিনি না। তার মেয়ে তো মারা গিয়েছে, তিনি কেন তাহলে বর্তমানও মিথ্যা কথা বলে যাচ্ছে? বলুন, কেন তিনি বর্তমান মিথ্যা কথা বলে যাচ্ছে? তিনি তো সত্যটা মেনে বা স্বীকার করে তো জনসম্মুখের মাঝখানে উনি ক্ষমা চাইতে পারতো, উনি তো সেটার জন্য ভুল স্বীকার করতে পারতো, উনি তো জনগণের কাছে দোয়া চেতে পারতো, তাই না? ক্ষমা চেয়ে সেভাবেও তো করা যেত। কিন্তু তারা টোটালি, তারা যে চুরি করেনি, তারা যে লুটপাট করেনি, তারা টোটালি কিন্তু অস্বীকার করছে। কিন্তু এই যে ফুটেজ, এই যে ভিডিও বার্তা, এটাই কিন্তু প্রমাণ দেয়। কিংবা কারিনা কাইসারের ভাই মানে ভয়ে তিনি গ্রামে গিয়ে লুকিয়ে থাকা সাংবাদিকদের প্রশ্নের আড়াল হওয়া, এগুলা কিন্তু সব কিন্তু মিনিং করে দ্যাট মিনস এরাই হচ্ছে প্রকৃত চোর। তাহলে কি এটাই মিন করে না? দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন।